হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল। জিওগ্রাফি যে টপিকগুলো এর আগের ভিডিওতে দেওয়া হয়েছে, সেই প্রত্যেকটা টপিক ওয়াইজ ভিডিও দেওয়া হবে এবং তার পিডিএফ পেড গ্রুপে দিয়ে দেওয়া হবে। তো আজকে প্রথম ভিডিওটা হচ্ছে 1 নম্বর যে টপিকটা ছিল ডিফারেন্ট টাইপস অফ ক্রপস। এখান থেকে টিআরই 2তে একটা কোশ্চেন এসেছিল, তো সেই কোশ্চেনগুলো আমি দিয়ে দিয়েছি। আজকে আমরা কি করব, আজকে মোটামুটি থিওরিটা জানবো যে এই বিভিন্ন ধরনের যে ক্রপসগুলো আছে তাদের নামগুলো জানবো এবং তাদের উদাহরণ, মানে তাদের নাম, সেই সঙ্গে প্রত্যেকটার উপকারিতা মানে গুরুত্বটা কী সেটা কিন্তু আমরা জানবো। তো চলুন শুরু করি। তো এটা হচ্ছে বিভিন্ন যে ফসলগুলো হয় তাদের নাম আছে এবং সেখানে এক্সাম্পল আছে, তাদের ইউজেস আছে। তোমরা একটা একটা করে দেখবো। প্রথম হচ্ছে সিরিয়াল ক্রপস বা যেটা আমরা খাদ্যশস্য বলি সেটা। তো কী কী খাদ্যশস্য আছে? হুইট, রাইস, মেজ, মানে যেগুলো আমরা খাই সাধারণত, ধান, গম, ভুট্টা, এগুলোকে আমরা খাদ্যশস্য বলি। স্ট্যাপল ফুডস প্রোভাইডিং মেজর ক্যালোরিক ইনটেক, আমাদের যেটা ক্যালোরি পাই আমরা খাওয়া, মানে এসব খাবার থেকে, এটা দিয়েছে, ইউজেসটা দিয়েছে। ইউজেসটা একবার পড়ে রাখবে, যদিও অত গুরুত্বপূর্ণ না, মোটামুটি নাম এবং তার উদাহরণগুলো পড়লেই হবে। লেগুমিনাস ক্রপ, সিম্বি গোত্র উদ্ভিদ, এটা এসেছিলো আগেরবার। সয়াবিন, পিস মানে পেঁয়াজ, লেন্টিলস। ডাল জাতীয় যে উদ্ভিদগুলো আছে, ডাল, পালসেস, যেগুলো ডাল জাতীয় উদ্ভিদ, সেই ডাল জাতীয় উদ্ভিদ সবগুলো কিন্তু সিম্বি গোত্রীয় উদ্ভিদ। এরা কি করে, নিজেদের মূলে নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে বা নাইট্রোজেন সংবন্ধন করতে পারে। এখান থেকে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়। এই নাইট্রোজেন মানে সংবন্ধন করে বলে এরা কিন্তু জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করতে পারে, এই সিম্বি গোত্রীয় উদ্ভিদগুলো। এবং এখান থেকে আরও একটা কোশ্চেন হয় যে সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে বসবাসকারী একটি মিথজীবী ব্যাকটেরিয়ার নাম, সেটা হচ্ছে রাইজোবিয়াম। নেক্সট আমরা দেখব ওয়েল সিড ক্রপস। ওয়েল সিড ক্রপ, ওয়েল মানে তৈল জাতীয় উদ্ভিদ যেগুলো থেকে তেল পাওয়া যায়, যেমন সূর্যমুখী, সানফ্লাওয়ার, ক্যানোলা, গ্রাউন্ড নাট, এছাড়াও যে সর্ষে, তিল, যেগুলো আমরা এদিকে দেখতে পাই, সেগুলো কিন্তু হবে। ইউজেসটা কি? ওয়েল এক্সট্রাকশন ফর কুকিং ইন্ডাস্ট্রি, বায়োফুয়েল। আচ্ছা, এখান থেকে তেল উৎপাদন করা যায়, যেগুলো আমাদের রান্নার কাজে বা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে লাগে। নেক্সট আমরা দেখব 4 নাম্বার ফাইবার ক্রপস বা তন্তু জাতীয় উদ্ভিদ, যেগুলো থেকে তন্তু পাই আমরা। যেমন 1 নাম্বার হচ্ছে কটন, জুট, হেম বা শন বলে এটাকে। তো এইগুলো হচ্ছে আমরা তন্তু পাই, যেমন পাট থেকে আমরা তন্তু পাই, তুলা থেকেও তন্তু পাই। কী কাজে লাগে? টেক্সটাইল এবং রোপ প্রোডাকশান, দড়ি তৈরিতে এবং টেক্সটাইল শিল্পে কিন্তু এদের ভূমিকা আছে। নেক্সট হচ্ছে 5 নাম্বার টিউবার ক্রপস বা কন্দ জাতীয় উদ্ভিদ। এক্সাম্পলটা কি? এক্সাম্পল হচ্ছে পটাটো, সুইট পটাটো, ক্যাসোভা, মানে আলু, যেগুলো মাটির নিচে সাধারণত হয়, সেগুলোকে আমরা কন্দ জাতীয় উদ্ভিদ বলতে পারি। তো এগুলো কী হয়? রিচ ইন কার্বোহাইড্রেট, স্ট্যাপল ফুড, মানে যেগুলো প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে আলুতে বিশেষ করে। আচ্ছা, নেক্সট আমরা দেখব পালসেস বা ডাল জাতীয় উদ্ভিদ। এক্সাম্পল হচ্ছে বিনস, চিকপিয়াস, লেন্টিল। আমরা জানি যে ডাল যেগুলো হয়, মসুর ডাল, ছোলার ডাল, সমস্ত মটর, সমস্ত ডালগুলো কিন্তু মানে পালসেসের আন্ডারে পড়ে বা ডাল জাতীয় উদ্ভিদের মধ্যে পড়ে। ড্রাই সিডস হাই ইন প্রোটিন, প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায় ডাল থেকে। নেক্সট আমরা দেখব ক্যাশ ক্রপ বা অর্থকারী ফসল। অর্থকারী ফসলের মধ্যে অনেকগুলো পড়ে, যেমন পাটকে আমরা অর্থকারী ফসল বলতে পারি, তুলাকে অর্থকারী ফসল বলতে পারি, কফিকে বলতে পারি, চাকে বলতে পারি, সুগার কেনকে বলতে পারি, মানে যেখান থেকে অর্থ উপার্জন করা যায় সেগুলোকে কিন্তু আমরা অর্থকারী ফসল বলতে পারি। গ্রাউন্ড ফর প্রফিট অ্যান্ড এক্সপোর্ট, মানে প্রফিটের জন্য এবং এক্সপোর্ট করা যায় বিদেশে, এটা হচ্ছে ক্যাশ ক্রপ অর্থকারী ফসল। নেক্সট আমরা দেখব ভেজিটেবলস। এগুলো তো সবাই জানি আমরা, ক্যারোট, টমেটো, লেটুস, এডেবল পার্ট, আমরা এগুলো খাই ভিটামিনের জন্য বা মিনারেলের জন্য। ফ্রুট ক্রপ, এটাও সহজ, এটা আমরা সবাই জানি, বিভিন্ন ফল যেগুলো হয়, অ্যাপেল, বানানা, ম্যাঙ্গো, এগুলো প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, অনেক ভিটামিন থাকে এবং ফাইবার থাকে। নেক্সট আমরা দেখব ফরেজ ক্রপস বা ঘাস জাতীয় উদ্ভিদ, যেমন অ্যালফালফা, ক্লোভার,
এগুলো তো গুরুত্বপূর্ণ না, ঠিক আছে, দরকার নেই অত। লাইভ স্টকের জন্য আমরা যে গৃহপালিত পশু আমরা খাই। বিভারেজ ক্রপ পানীয় হচ্ছে কফি, টি, কোকোয়া। আর স্পাইস অ্যান্ড কন্ডিমেন্ট ক্রপ, যেগুলো আমাদের মশলাজাত যেগুলো হয়, পিপার, কার্ডামম, সিনামন, ওই যে মশলাজাত যেগুলো ব্যবহার করা হয়, গোলমরিচ হোক বা ওই যে তেজপাতা হোক বা জিরা হোক, ধনে পাতা, এগুলো যেগুলো ইউজ করা হয় সব এগুলো হবে। যেগুলো অত গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলো হচ্ছে পালসেস পড়তে হবে। পালসেস মানে ডাল জাতীয় উদ্ভিদের দিতে পারে, কন্দ পড়তে হবে, তন্তু জাতীয় পড়তে হবে, ওয়েল সিড, আর লেগুমিনাস আর সিরিয়াল। এই মোটামুটি প্রথমকার 5-6টা পড়লেই মোটামুটি হবে। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও এটা। আমরা এরপরে এর এমসিকিউ দেবো আমরা, মানে নেক্সট ভিডিওতে এমসিকিউ দেওয়া হবে। তো সেগুলো প্র্যাকটিস করলে আশা করছি এই টপিকটা মোটামুটি কভার হয়ে যাবে। তো যেহেতু আগের বার এই টপিকে একটা কোশ্চেন এসেছিল, এবারও আসতে পারে। তো আশা করছি ভালোভাবে এটা পড়ে বারবার প্র্যাকটিস করলেই যাই দেখ না কেন পারা যাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।